হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। আগের দিন রাতে আমরা চলে গেছিলাম বাজারে ঠাকুর আনতে, আর দেখো সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা, দেখেই তো পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই তো ভাবতে পারছিলাম না। কিন্তু আমার একটা সুন্দর ঠাকুর প্রতিমা পছন্দ হয়েছিল। এই যে এই ঠাকুর প্রতিমাটা বলছিল 1200 টাকা, কিন্তু এত টাকা বাজেট তো আমার নয়, আর আমাদের বাড়ির জায়গাও অনেক শর্ট, যার জন্য একটা ছোট্ট প্রতিমা নিতে হবে। আর এই যে তারপর এই ঠাকুরটা অনেকটা বেশি চোখে ধরে গেছিলো, বেশ গাছের নিচে মা বসে রয়েছে, আরও বেশি কিউট লাগছিল। তো এখানে পছন্দ করলাম বেশ একটা ছোটোর মধ্যে, আমাদের বেশি বড় নিলে হবে না। তো এখানে সাদা শাড়ি খুঁজছিলাম, কিন্তু সাদা শাড়ির যে প্রতিমাটা ছিল ঠাকুরের সেটা হচ্ছে বিক্রি হয়ে গেছিলো, তাই আমরা অনেকটা ঘাবড়ে গেছিলাম কোন ঠাকুরটা নেবো। তো ফাইনালি বলো তো তোমরা, দেখি এখান থেকে কোন ঠাকুরটা আমি বাড়ি নিয়ে চলে এসেছি। তো বাড়ি আসার পর এখানে ঠাকুরের আসনে ঠাকুরকে রেখে আমি আবার ভালো করে হাত পা ধুয়ে নিয়ে তারপর এখানে খইয়ের মালা গাঁথতে বসে গেছিলাম, কেননা আমাদের ঠাকুরমশাই বলেছে অনেকটা সকাল সকাল চলে আসবে, আর এই কাজগুলো যদি না করে রাখি সকালবেলা আমরা পুজো দিতে পারবো না। তার মধ্যে পঞ্চমীটা সকালে অনেকটা 9:30 10টার মধ্যে ছেড়ে যাবে, তাই অনেকটা তাড়াতাড়ি আমরা কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম। আর আমাদের তো ঠাকুরের প্রতিমাকে মানে মা সরস্বতীকে খইয়ের মালা পরাতে হয়, তোমাদেরকেই পরাতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদেরকে এবার মা সরস্বতীকে দেখাই। এই যে মায়ের একদম ফাইনাল লুক, মাকে একদম মালা টালা পরিয়ে একদম রেডি করে রেখেছি। দেখো দেখতে কতটা মিষ্টি আর সুন্দর লাগছে না। তো এই মায়ের আসার কথা ছিল আমাদের ঘরে, ইনি হচ্ছে পুজো নেবে, তাই ইনি এসেছে। আমাদের আর কি করার আছে, যার আসার কথা পুজো নেওয়ার কথা সেই আমার ঘরে আসবে। তো তোমরা বলো আমার সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে। তো রাতের বেলা এই যে মাকে সমস্তটা সাজিয়ে নিলাম, আর তারপরে দিদি এখানে বসে বসে বেশ সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছিল। বলছিলাম বেশি বড় করে না, বেশি একটা ছোট্টর মধ্যে সিম্পল করে দিতে হবে, এই কাজগুলো করতে গেলে সকালবেলা আরও বেশি দেরি হয়ে যাবে, যার জন্য এগুলো সমস্ত কাজগুলোর বেশ রাতেই সেরে নিচ্ছিলাম। আর দেখো তো মায়ের সাথে এই আলপনাটার সাথে বেশি আরও যেন ভালো লাগছিল। একদিকে আলপনা দেওয়া হচ্ছে আর মায়ের মুখে যেন হাসিটা খুবই খুবই সুন্দর লাগছিল, বেশ একটা ছোট্ট কিউটের ডিব্বা, খুবই ভালো লাগছিল আমার ঠাকুরটা। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কিন্তু ঠাকুরটাকে কীরকম হয়েছিল। আর এখানটা আর একবার দেখে নিচ্ছিলাম এখানে আর কি দিতে হয়। তো এইবার হচ্ছে এটা পরের দিনের সকালে ভিডিও। এটা দেখো ভোর 4টের সময় অবস্থাটা কি। আর আমাদের ঠাকুরমশাই বলেছে 6টার সময় আসবে, আর তার আগে কিন্তু আমাদের কাজগুলো করে রাখতেই হবে। তো উঠে সকাল সকাল একদম স্নান করতে যাচ্ছি না, আর যখন আমি স্নান টান করে আসি দেখি ঘড়িতে 5টা 38 বাজে, আর তারপরেও আকাশের অবস্থাটা দেখো তোমরা, একটুকু মানে বদলায়নি। তখন যেন টপ টপ করে একবারে বৃষ্টি পড়ছিল। এই দেখো তখন 4টের সময় যা দেখেছি 5টা 38 বাজে, তখনও এরকম একই অবস্থা। তো এবার ভাবছিলাম ঠাকুরমশাই তো আসার কথা, এবার ওইদিকেও সমস্তটা গুছিয়ে নিতে হবে, স্নান টান না করে তো আর পারবো না। তো অনেকটা আমাদের দেরিও হয়ে গেছে, এদিকে সমস্তটা পড়ে রয়েছে, খালি ফল বানাতে হবে, আর এইদিকে সমস্তটা একটু একটু করে গুছাতে হবে। তো এই যে ফাইনাল লুক, সমস্ত কাজ পড়ে রয়েছে। তারপরে আমরা অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্তটা গুছিয়েও নিই। আর ঠাকুরমশাই কি বলো তো, ঠাকুরমশাই বলেছিল 6টায় আসবে, কিন্তু এসেছিলো 6টা 15-তে। এই যে আমাদের গোছানো হয়ে গেছে, আর এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছিল। তো এই যে এখানে সমস্তটা গুছিয়েও নিয়েছি, আর তারপরে আস্তে আস্তে করে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিলেন। তো তাড়াহুড়ো ছোটে তো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি সেখানটা কীরকমভাবে গুছিয়েছিলাম ঠাকুরের সামনেটা। তো তোমাদের চলো একবার দেখিয়ে নিই এক ঝলকে কীরকম গোছানো হয়েছিল, আর দেখে কিন্তু বলবে কীরকম লাগছিলো। এই যে এটা পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই যখন চলে যায় তখনকার পরের এটা ভিডিও। তো এই যে এইবার হচ্ছে মা সরস্বতীটা দেখো পুজো হয়ে যাওয়ার পর মুখটা যেন আরও বেশি মিষ্টি লাগছিলো। তো এইভাবে তাড়াহুড়োর মধ্যে দিয়ে তো পুজোটা খুবই মানে তাড়াহুড়ো করে কাটিয়েছিলাম, আর ভাবছিলাম এবার তো বাবা আসবে না, কিভাবে কি করব। কিন্তু বেশ বেশ সুন্দর করেই করেছি, বাবা না থেকেও বেশ অনেকটা সাহস নিয়ে করেছি। এই যে এইভাবে গোছানো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর আমার বাড়ির পুজোটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু বলবে, আর গোছানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সরস্বতী পুজো সকলকে কেমন করে আনন্দ করলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতো সকলকে জানাই টাটা।